বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত। আজকের গুরুত্বপূর্ণ খবর খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা অবশ্যই পাশে থাকবেন। আশুর প্রাক্তন সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বরাকে ডিব্রুগড় পুলিশ রাত্র 12টায় আটক করেছে। দুলিয়াজানের একটি পেট্রোল পাম্পে মারধরের ঘটনায় জড়িত থাকায় প্রমাণস্বরূপ একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল শঙ্করজ্যোতিকে। এই ঘটনায় আহত হয়েছেন পেট্রোল পাম্পের 4 জন কর্মী। পেট্রোল পাম্প জবরদখলের উদ্দেশ্যে 2টি মামলা ওনার বিরুদ্ধে দায়ের করা হয়েছে। সম্প্রতি বিহারের গয়ায় অনুষ্ঠিত খেলো ইন্ডিয়াতে অসমের প্রতিনিধিত্ব করেছেন মরিগাঁওয়ের কিশোরী স্পৃহা ঋষি কশ্যপ। অসম দলের হয়ে যোগাসন আর্টিস্টিক একক বিভাগে সে স্বর্ণপদক, দলগতভাবে ব্রোঞ্জ পদক অর্জন করে স্পৃহা। গত এপ্রিল মাসে ভারতের প্রতিনিধিত্ব করে দিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2025-এ ব্যাক বেন্ডিং, ইন্ডিভিজুয়াল এবং ট্রেডিশনাল গ্রুপ ইভেন্টসে 2টি স্বর্ণপদক জিতেছিল স্পৃহা। অসম কন্যা বর্ষা ভট্টাচার্যকে অ্যাচিভার্স অনার শীর্ষ পদক সম্মানে ভূষিত করা হয়েছে। বর্ষা বর্তমানে পেশাগত কারণে ব্রিটেনে স্থায়ীভাবে বসবাস করছে। ব্রিটিশ সংসদ প্রেস অফ ওয়েস্টমিনিস্টারে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জনকারী অসম কন্যা বর্ষা ভট্টাচার্যকে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরিচালিত অপারেশন সিন্দুর আন্তর্জাতিক ভারতের অধীনে গড়ে ওঠা মেক ইন ইন্ডিয়া প্রকল্পের ছিল গুরুত্বপূর্ণ অবদান। প্রতিরক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র নির্মাণ সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজেই এই প্রকল্পটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা বাজেটেও মেক ইন ইন্ডিয়া পরিকাঠামোগত উন্নতির জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ভারতের গোল্ডেন বয় নীরজ চোপড়ার আর একটি সাফল্য। দোহায় অনুষ্ঠিত ডায়মন্ড লিগ 2025-এ বহু প্রতীক্ষিত সাফল্য অর্জন করে আন্তর্জাতিক জ্যাভেলিন প্রতিযোগিতায় 90 মিটারের লক্ষ্য অতিক্রমকারী প্রথম ভারতীয় হিসাবে দ্বিতীয় স্থান পেয়ে ইতিহাস গড়েছেন। প্রথম স্থান দখল করেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। 91.06 মিটার থ্রো করে রেকর্ড করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছ থেকে পাওয়া শুভেচ্ছা বার্তা পাওয়ার পর নীরজ এক্সের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বৈদ্যুতিক 3 চাকা গাড়ির দুনিয়ায় সবচেয়ে বড় বাজার এখন ভারত। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA একটি প্রতিবেদনে অনুযায়ী টানা দ্বিতীয় বছরের জন্য ভারত এই স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। প্যারিস ভিত্তিক সংস্থাটির গ্লোবাল ইভি আউটলুক 2025 প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বজুড়ে ইলেকট্রিক 3 হুইলার মার্কেটে শীর্ষ স্থান দখল করে আসছে ভারতবর্ষ। ভারতের সামুদ্রিক খাদ্য রপ্তানি 2025-26 অর্থ বছরে একটি নতুন রেকর্ড স্থাপন করেছে। চলতি বছরের মার্চ মাসে 16.85 লক্ষ মেট্রিক টন সামুদ্রিক খাদ্য বিভিন্ন দেশে রপ্তানি করেছে ভারত। অতীতের তুলনায় এই বৃদ্ধির হার 60%-এরও বেশি। ভারতের ফার্মাসিউটিক্যাল খাতের জন্য এসেছে এক ভালো খবর। সদ্য সমাপ্ত এপ্রিল মাসে এই শিল্পে 7.8% বৃদ্ধি হয়েছে। রবিবার প্রেস ইনফরমেশন ব্যুরোর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বিশ্বব্যাপী দ্রুতখানে অব্যাহত ভারতীয় ফার্মাসিউটিক্যাল শিল্প প্রতিষ্ঠান। ভারত সরকার এই সাফল্যকে স্মার্ট স্কিম এর ফলাফল বলে বর্ণনা করেছে। ভারত থেকে স্মার্টফোন রপ্তানির পরিমাণ $10.6 বিলিয়ন পৌঁছেছে, অর্থাৎ চলতি বছরে 5 গুণ বৃদ্ধি পেয়েছে। একইভাবে জাপানেও রপ্তানির পরিমাণ 4 গুণ বৃদ্ধি পেয়েছে। সরকারি তথ্য মতে জানানো হয়েছে বিগত বছরে ভারত আমেরিকা, জাপান, ইতালি, নেদারল্যান্ড, চেক প্রজাতন্ত্রে স্মার্টফোন রপ্তানি করেছে। ভারত কোনো ধর্মশালা নয়। গোটা বিশ্বের সব উদ্বাস্তুদেরকে আমরা আশ্রয় দিতে পারি না। ভারতে স্থায়ীভাবে বসবাসের অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরই। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এক মামলায় শুনানিতে জানিয়েছেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।